আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমি আজকে একটা রেসিপি লিখে আছি মুগ ডাল দিয়ে আর রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট পাকাবো। দেখতে পাচ্ছেন আমি রুই মাছগুলো ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, প্রথম একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি একটু 2 মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন চাউলও আমি ধুয়ে নিয়েছিলাম। এখন আমি একটা ফ্রাই প্যান চড়াইছি, ফ্রাই প্যানের মাঝে এখন মুগ ডালগুলো ভালোভাবে একটু ভেজে নেব। মুগ ডালটা ভালোভাবে একটু ভেজে নিলে ভালো হয়। দেখতে পাচ্ছেন, তো এটা হয়ে যাবে। তারপরে আমি অন্য চুলাতে গরম পানি বসাইছি, গরম পানিতে আমি এটা ভিজিয়ে রেখে দিব। এখন আমি একটা ফ্রাই প্যান চড়াইছি, ফ্রাই প্যানে তেলটা দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো ভালোভাবে ভেজে নেব। দেখতে পাচ্ছেন মাছগুলো দিয়ে দিচ্ছি, এগুলো আমি ভালোভাবে ভেজে নেব। এখন আমি একটু উল্টিয়ে দিব, মাছগুলো দোনো পিষ্টে হয়ে যাবে ভালোভাবে। দেখতে পাচ্ছেন উল্টিয়ে দিচ্ছি, ভালোভাবে হয়ে যাবে ইনশাল্লাহ। আর আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। এখন আমি একটা কড়াই চড়াইছি, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, তো এখন আমি দিয়ে দিব পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো দিয়ে আবারও আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একটু ব্রাউন কালার হয়ে যাবে, তারপর আমি একটু মশলাটা দিয়ে দিব। দুটো তেজপাতা দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিয়েছি, এক চামচ পরিমাণে আদা রসুন দিয়ে দিলাম এটার সঙ্গে। দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিব মশলা, টমেটোটা দিয়ে তারপর আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। দেখতে পাচ্ছেন কাঁচামরিচ দিছি, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ পরিমাণে লবণটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি একটু এটার সঙ্গে হালকা একটু পানি দিয়ে দিব, মশলাটার যেন ভালোভাবে কষানো হয় তার জন্য। দেখতে পাচ্ছেন পানিটা আমি দিয়ে দিয়েছি। এখন একটু মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে, তারপর আমি এটার সঙ্গে ডাউলটা আমি দিয়ে দিব। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন আবার ওপেন করলাম। দেখতে পাচ্ছেন মশলাটা তেল উপরে এসে গেছে, একটু বোনা হয়ে গেছে। এখন আমি মাথাগুলো যে ভেজে রেখেছিলাম, ওই মাথাগুলো আমি ঢেলে দিচ্ছি। মাছের মাথাগুলো দেখতে পাচ্ছেন ভেজে রেখেছিলাম, এগুলো আমি ঢেলে দিলাম মশলার সঙ্গে। কেন মশলার সঙ্গে দিলে এটা ভালোভাবে একটু কষানো হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দেবো এটার সঙ্গে ডাউলটা আমি ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে, তারপর আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ও ডাউলটা ভালো হয়ে গেছে, ভিজে গেছে, বড় বড় হয়ে গেছে, ভালোভাবে ভিজা হয়েছে তার জন্য। দেখতে পাচ্ছেন এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম, একটু কষানো হয়ে গেছে। এখন আমি অন্য চুলাতে গরম পানি চড়াইছিলাম, ও গরম পানিটা আমি এটা ঢেলে দিলাম। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, আবারও আমি ঢাকনা লাগিয়ে দিলাম। এখন আমি ধনিয়া পাতাগুলো কুচি করে রেখেছিলাম, উপর দিকে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ধনিয়া পাতাটা দিয়ে আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ওকে, আল্লাহ হাফিজ। আমার ভিডিও পর্যন্তই। আশা করি আপনারা ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।